আমাদের দেশের একটা দুর্ভাগ্য হলো আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতারা বা নেত্রীরা ইতিহাস লিখতে চায়। যখন আমরা ইতিহাস লেখার চেষ্টা করি, যেমন আমরা দেখেছি গত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার নিজের আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস বিকৃত করেছিল, সেই ইতিহাস যখন আমরা লিখতে চাই তখন আমরা আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস লেখার চেষ্টা করি। আমি মনে করি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ইতিহাসবিদদের লেখা উচিত, তাহলে বোঝা যাবে কার কখন কিভাবে কোন সময় কোন ভূমিকা ছিল। রাষ্ট্রপতির ভাষণ, কোন রাষ্ট্রপতির ভাষণ? রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি আমাদের জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছেন, যাদের রক্ত দিয়েছেন 17 বছর ধরে, যে সকল বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা যে 5ই আগস্ট পেয়েছিলাম, তারপরে যে ইন্টারিম সরকার এসেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকার যেই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন সেই রাষ্ট্রপতির ভাষণ, এবং সেই সরকারে আমাদের যারা এখানে সামনে বসে আছে আমার ছোট ভাইরা, তারাও ওই সরকারের সদস্য ছিলেন। যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, যদি রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও কিন্তু অবৈধ হয় নাকি সেটা ভেবে দেখতে হবে। কোন রাষ্ট্রপতি? সেই রাষ্ট্রপতি যেই রাষ্ট্রপতি এই মজলুম, আজকে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা উনি সবসময় একটি কথা বলেন যে এই সংসদ মজলুমদের সংসদ। সত্য কথা, 100% সত্য কথা। এই সংসদে গুম থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, এই সংসদে আয়নাঘর থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, এই সংসদে ফাঁসির কেষ্ট থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, হাজার হাজার মামলা মাথায় নিয়ে তারা জেল খেটেছে সেই সংসদ সদস্য আছে। সুতরাং ইটস এ ইউনিক পার্লামেন্ট। অবশ্যই এই মজলুম কারা আমাদেরকে মজলুম বানিয়েছিল? গত ফ্যাসিবাদী সরকার যারা আমাদেরকে মজলুম বানিয়েছিল, সেই মজলুমের পার্লামেন্টে মজলুম দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি এসে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে, গুম খুনের বিরুদ্ধে কথা বলে, গণতন্ত্রের পক্ষে কথা বলে, শহীদ জিয়ার পক্ষে কথা বলে, বেগম খালেদা জিয়ার গুণগান গায়, বিএনপির গুণগান গায়, সেটা অবশ্যই আমাদের আন্দোলনের সার্থকতা। মাননীয় স্পিকার, দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।